সবার প্রথমে সবাইকে জানাই শুভ নববর্ষ। নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। নতুন বছর সব্বার খুব ভালো কাটুক, সবাই খুব আনন্দে কাটাও, খুব মজা করো, খুব আনন্দ করো। তো সকালটা আমার শুরু হয়ে গেছে, আজকে সকালে শুরু হয়েছে স্নান করে, স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে। এখন হবে ঠাকুর পুজো, কারণ প্রত্যেক বছরই আর কি নববর্ষের দিন সকাল সকাল স্নান করে আগে ঠাকুরকে পুজো দেওয়া হয়। তো সেই জন্য সেটা দিয়েই আজকেও সেরকমভাবেই শুরু হচ্ছে। তবে এখন ব্লগ দিলে একটু তোমাদের অসুবিধা হবে, কারণ আজকের দিন থেকে পয়লা বৈশাখের দিন থেকে আমাদের মাঠে খুব সুন্দর অনুষ্ঠান হয়। ওই হরে কৃষ্ণ আর কি নাম কীর্তন হয় অষ্টম প্রহর। তো সেটারই গান চলছে, তো একটু হয়তো অসুবিধা হবে, আর কপিরাইট আসবে কিনা সেটাও আমি জানি না। তো যাই হোক, আমার তো সকাল শুরু হয়ে গেছে। নববর্ষ সবাই ভালো কাটিও, আমিও কেমন করে কাটাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে চলো চট জলদি আগে পুজোটা দিয়ে নেওয়া যাক। তাহলে দেখতে থাকো আর সাথে থাকো। তো দেখো, আমাদের গোপলু সোনাকে একদম কিন্তু আমি জামা প্যান্ট খুলিয়ে রেডি করে দিয়েছি। এখন ওকে স্নান করানো হবে, তারপরে নতুন জামা পরানো হবে। কীরকম জামা কিনেছি চলে তোমাদেরকে দেখাই। এই দেখো, এখানে একটা লাল কালারের জামা কিনেছি, তার মধ্যে সাদা দেখো লেস বসানো। এটা দেখে আমার এত সুন্দর লেগেছিল যে এই জামাটা আমি না কিনে পারিনি। তারপরে দেখো আরেকটাও জামা কিনেছি, এই কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছিল আর কি, ভীষণই পছন্দ হয়েছিল। তো সেই জন্য এই দুটো জামা কিনেছি। তা নয়, আরও একটা জামা আছে, সেটা পরে পরাবো। তো বড় গোপাল ঠাকুরকে এই যে সবুজ জামাটা পরিয়েছি, আর ছোটো গোপাল ঠাকুরকে এই রেড জামাটা পরিয়েছি। তো আমাদের দুটো ছোট্ট ছোট্ট বেবিকে কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো, ফুল টুল দিয়ে একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছি, ফল মিষ্টিও বাবা এনে দিয়েছে, সেটাও দিয়ে দিয়েছি। তো দিয়ে এখন হচ্ছে গিয়ে পুজো করা হবে, আরতি করা হবে। তো পুজো টুজো দিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আজ বাবাকে বলেছিলাম বাবার সঙ্গে বাজারে যাব, তাই পুজো দেওয়া শেষ হতে না হতেই বাবা এত তাড়া দিল, বললো বাজারে নাকি কিচ্ছু পাওয়া যাবে না, আমি এতটাই লেট করছি। তাই তোমাদের সাথে কথা বলতে না পেরেই আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে গিয়েছিলাম বাবার সঙ্গে বাজারে। তো দেখুন, এখানে ইলিশ মাছগুলো দেখে তো আমার ভীষণ লোভ লাগছিল। কি বড় বড় ইলিশ, তাই না? তো দামটাও কিন্তু ভীষণই ভালো ছিল ইলিশ মাছের। তো এদিকে দেখো সব মাছের লাইন, আর বাজারে তো লোক। এসেছিলাম। তো সকাল সকাল তো স্নান টান করে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে আজকে বাবাকে বাবার সাথে বায়না করেই বাজারে গেলাম। তো বাজারে গিয়ে তো আমার নাজেহাল অবস্থা, বাজারে যে কী বাজে গন্ধ, বাপরে বাপ, আমার খুবই কষ্ট হচ্ছিলো। কিন্তু কোনোদিনও যাইনি, তাই ইচ্ছা ছিল বাজারে যাওয়ার, তাই সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এখন খুব খিদে পেয়ে গেছে, এখন হচ্ছে কি খাবো। তো মা কী করেছে সেটা তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভীষণ গরম বাইরে, ভীষণ রোদ্দুরের তাপ, ভীষণ গরম, কি বলবো, প্রচণ্ড গরম। যেহেতু পয়লা বৈশাখ বৈশাখ মাসে গরম তো থাকে। তো যাই হোক, তো চলো কী রান্না করেছে, সকালের জলখাবারটা কী হয়েছে আজকে পয়লা বৈশাখের স্পেশাল দিনে, তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, মা লুচিটা অনেকক্ষণ আগেই করেছিল, প্রায় ঠান্ডা হয়ে যাওয়ার জোগাড় এরকম অবস্থা, কারণ বাজার থেকে আসতে লেট হয়ে গেছিলো বলে। তো দেখো, এখানে গরম গরম লুচি আছে, একটু অল্প গরম, বেশি না। আর সাথে ছিল হচ্ছে কি বাঁধাকপি, যেটা আমাদের বাড়িতেই হয়েছিল। তো ভীষণই টেস্ট লাগে আমার খেতে। তো এটা দিয়ে ব্রেকফাস্ট করেছি। আজকে সারাটা দিনই ভীষণই আনন্দ মজা করে আর কি, ছুটি ভীষণই মজা। তো আজকে একদম দুপুরে খাওয়া দাওয়ার জন্য সব আয়োজন টায়োজন মা করছে। তো একটুখানি মাকে কাজে হেল্প করে দিয়েছে, কারণ অনেক কিছু রান্না হবে আজকে। তো সেই জন্য মাকে একটু হেল্প করে দিলাম। কিছু তো রান্না করতে পারি না, কিন্তু ওই আর কি টুকটাক কেটে দেওয়া, বেছে দেওয়া, এগুলো একটু করলাম। বাইরে তো প্রচণ্ড রোদ্দুরের তাপ, জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। প্রচণ্ড কড়া রোদ একদম বাইরে। মার তো ভীষণই কষ্ট হচ্ছে এই রোদে রান্না বান্না করতে, কারণ গ্যাসে বসে না রান্না করতে এই সময় ভীষণই কষ্ট হয়, একদম চড়া রোদ বাইরে। একটা জিনিস কি বলো, যতই গরম পড়ুক বা যতই কষ্ট হোক, আমি না একবারের বেশি দুবার স্নান করতে পারি না। সবাই কি সুন্দর আর কি গা ধুয়ে নেয় বা একটু স্নান করে না, আমি একদমই সেটা করতে পারি না। আমার সাথে সাথে ঠান্ডা লেগে যাবে, শরীর খারাপ হয়ে যাবে, এরকম তো হয়। তো এরকম কার কার হয় আমাকে একটু কমেন্ট করে জানিও। তো দুপুরের লাঞ্চে কী কী আছে, স্পেশাল মেনু কী কী আছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে ভিডিওটা কিন্তু একদমই স্ক্রিপ্ট না করে দেখতে থাকো আর সাথে থাকো। চলো দুপুরের লাঞ্চটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি।
তো আজকে দুপুরের মেনুতে ছিল দেখো গরম গরম দেরাদুন চালের ভাত, সাথে ছিল মাটন, আর ছিল আর মাছ যেটা আলু দিয়ে করেছিল, আর ছিল চিংড়ি মাছ যেটা সর্ষে পোস্ত দিয়ে করেছিল, আমার তো ফেভারিট। তো এটাই আজকে আমাদের দুপুরের মেনু হয়েছিল। কেমন লাগলো সেটা সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তাই বেশি কথা না বলে চলো আগে খাওয়াটা শেষ করে নিই। তো আলটিমেটলি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। খাওয়া দাওয়া করতে করতে তো পুরো গরমে ঘেমে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে। তাই আগে মা বললো যে যা আগে জামা প্যান্টটা চেঞ্জ করে নে, তাই জন্য আমি তাড়াতাড়ি করে আগে জামা প্যান্টটা চেঞ্জ করে নিলাম, কারণ জামা পুরো ভিজে গেছে, এত গরম লাগছে। আসলে আমাদের রান্নাঘরটায় না ভীষণ গরম লাগে, কারণ রান্নাঘরের ওপরে তো আর ঘর নেই, সেই জন্য হচ্ছে কি ভীষণ গরম লাগে। তো মানে রোদ্দুরের তাপটা পুরোটা পড়ে একদম সকাল থেকে, তো সেই জন্য খুব গরম। যতই ফ্যান চালানো না কোনো ভীষণ গরম, তো একদম গরমে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, আজকের মানে পয়লা বৈশাখ স্পেশাল যে মেনু হয়েছিল বা মা যে রান্নাগুলো করেছে, আমার তো প্রত্যেকটা রান্না ভীষণই ভালো লেগেছে, আগেই বললাম তোমাদেরকে। তো তোমাদের কেমন লাগলো আজকের এই মেনু সেটা আমাকে কমেন্ট করে জানিও। তো এখন হচ্ছে কি একটু হাঁটাচলা করে নেব, অনেকটা বেশি খাওয়া হয়ে গেছে। তো হাঁটাচলা করে নিয়ে তারপরে কিন্তু একটু শুয়ে পড়বো, মানে ভাত ঘুম যেটাকে বলে। পয়লা বৈশাখের দিন একটু ভাত ঘুম না দিলেই নয়। তো তারপরে বিকেলবেলা কী করবো সেটা তোমাদেরকে দেখাবো। আসলে আমাদের মাঠে আজকে থেকে একটা অনুষ্ঠান শুরু হচ্ছে, যেটা হচ্ছে প্রত্যেক বছরই আর কি পয়লা বৈশাখের দিন থেকেই শুরু হয়, যেটা হচ্ছে তোমার নাম সংকীর্তন শুরু হবে। তো আজকে হচ্ছে কি তার উদ্বোধনী আর কি, ঠাকুর আনতে যাবে সবাই আজকে। তো এই আর কিছুক্ষণ পরেই সবাই মানে বাজনা টাজনা নিয়ে ঠাকুর আনতে যাবে। তো সেটাই দেখতে যাবো। এখন খুব মজা করে সবাই ঠাকুর আনে, নাচানাচি করে, সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো হচ্ছে গিয়ে এটা চলবে একদম। আর সবথেকে বড় কথা হচ্ছে প্রতিদিন কিন্তু নরনারায়ণ সেবা চলে, মানে দুপুর আর রাত্রিরে সবসময়ের জন্য যখনই মানুষ আসবে না কেন তাদেরকে খাবার দেওয়া হবে, মানে ভাত, ডাল, এঁচোড়ের তরকারি, কোনো দিন পনির, কোনো দিন আলু মানে পটল আলুর তরকারি, এরকম করে এখানে দেওয়া হয়। আবার অনেকে এখানে সাহায্যও করে। তো এটা কিন্তু প্রত্যেক বছর হয়। আর ভোগ বলে সেটা হবে, আর মানে খিচুড়িও দেওয়া হবে, সেটাই হবে। তো অনেক দিন ধরেই অনুষ্ঠানটা চলে, তো ভীষণই সুন্দর হয়, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই সবাই প্রত্যেকে দেখো, আর কেমন লাগছে সেটাও আমাকে জানিও। এখন চলো আমি একটুখানি হাঁটাচলা করে নিই, আর তারপরে আমি একটুখানি শোবো। তারপর বিকেলে কীরকম রেডি হচ্ছে, কীরকম সাজগোজ করছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে চলো দেখতে থাকো আর সাথে থাকো। সন্ধ্যা তো প্রায় হয়েই গেল, সন্ধ্যা পুজোও দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে কি রেডি হব, কারণ মাঠে ঠাকুর আসার সময় হয়ে গেছে, ওটাই আমি আর মা দেখতে যাব। তো সেই জন্য এখন রেডি হব। তো কী ড্রেস পরবো সেটা তোমাদেরকে দেখাবো। তো কেমন লাগছে ড্রেসটা সেটা আমাকে জানাবে। তো চলো তোমাদেরকে দেখাই বেশি কথা না বলে। এই দেখো আজকে আমি এই ড্রেসটা পরবো, কেমন দেখো একদম পুরো কটনের ওপরে ড্রেসটা, এই ড্রেসটাই আজকে আমি পরবো। তো পরে তোমাদেরকে দেখাবো যে কেমন লাগছে। রেডি হয়ে নিই, চলো খুব দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে আগে রেডি হয়ে নিই। তো দেখো আমি রেডি হয়ে গেছি, ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ফটোর মাধ্যমে তোমাদেরকে দেখাতে হয় আমার, সেটা তো তোমরা আগেই জানো। তো চলো এবার হচ্ছে কি যেই অনুষ্ঠানটা আমরা দেখতে যাবো, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো
তো দেখো সবাই তো নাচানাচি করতে করতে ঠাকুরকে নিয়ে আসলো। এখন হবে ঠাকুরের বরণ। তো দেখো এটা হচ্ছে কি আসল রাধাকৃষ্ণ, আর এটা হচ্ছে সাজানোর জন্য ওখানটায় বড় রাধাকৃষ্ণটা আনা হয়েছে। তো এই ঠাকুরটাই কিন্তু পুজো করা হবে, তো সেখানের জন্যই আর কি ঠাকুরকে বরণ করা হচ্ছে, সেই সবই আর কি প্রস্তুতি চলছে। এখানে অনুষ্ঠানটা না খুবই ভালো হয়। কেউ যদি আসতে চাও অবশ্যই আমাকে পিন করো, তারা কিন্তু এসে একবার দেখো যে অনুষ্ঠানটা ভীষণই সুন্দর হয় আর অনেক দিন ধরে হয়। কিন্তু এই কীর্তন শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু নানা রকমের অনুষ্ঠানও হয়, নানান মানে শিল্পীরা আসে। তো আজকে আমি এভাবেই আমার পয়লা বৈশাখটা কাটালাম। তোমরা কেমন করে কাটালে জানিয়ে আজকের মতো